হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো সেই দিনটা ছিল আমার বার্থডে, লাস্ট জুনে। এটা করা ভিডিও এতদিনে শেয়ার করছি। তো অ্যাজ ইউজুয়াল যেরকম মামার বাসায় বেড়াতে যাই, সেদিনও গিয়েছিলাম মামার বাসায় বেড়াতে। এখন তো বড় হয়ে গেছি, ছোটদের মতো আর বার্থডে সেলিব্রেশন হয় না। তো সেদিন আমার হাজব্যান্ড বলছিল কোথায় যাবা বলো, তো আমি বলছিলাম মামার বাসায় যাব বেড়াতে, চলো যাই। সেখানে যাওয়ার পর আমার কাজিন বলছে যে আজকে তোমার বার্থডে, আমরা সবাই বাইরে খাবো, চলো। তো সেই প্ল্যান করেই আমরা বের হয়েছি, সেদিন মান্ডি খেতে বের হয়েছি। তো সবাই আসার পরে ওরা কল দিয়ে দিয়ে সব কাজিনদেরকে ইনভাইট করেছে, আমি সেটা জানতাম না। তো সবাইকে একসাথে হঠাৎ দেখে আসলেই আমি সারপ্রাইজড হয়ে যাই। আসলে ওরা চাচ্ছিল আমাকে সারপ্রাইজ করতে। তো বেশ ভালো একটা দিন গিয়েছে, মানে কোনো প্ল্যান ছাড়াই হুটহাট খুব ভালো একটা দিন গিয়েছে। যাওয়ার পরে সব কাজিনরা চলে আসে, খুব মজা হয়েছে, আড্ডা দিয়েছি আমরা, অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম। তো যাই হোক, খুব সুন্দর একটা দিন কেটেছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ওদের ওখানে এত বেশি ভিড় থাকে, মানে কোনো জায়গাই ছিল না বসার জন্য। তো আমাদেরকে বলেছে বাইরে যেয়ে ওয়েট করতে, বাইরে বসতে, ভেতরে খালি হলেই আমাদেরকে ডাকবে। তো বের হয়ে দেখি বাইরেও খুব সুন্দর বসার জায়গা, মানে গরম ছিল, তা না হলে বাইরে বসেও আসলে খাওয়া যেত। বাইরেও খুব সুন্দর করে টেবিল চেয়ার দেওয়া আছে। এরপর আমাদের বসার জন্য জায়গা হয়েছে, যেহেতু আমাদের অনেক মানুষ ছিল। সো আমাদের পুরো 3টা প্লেস নেওয়া লেগেছে। আর ওদের এই বসার জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশে চেয়ার টেবিলও আছে, যারা চাচ্ছে চেয়ার টেবিলে বসতে পারে, তবে আমরা এখানে বসতে চেয়েছি সবাই। সো ছেলেরা সবাই বাইরে বসেছে, আমরা সব মেয়েরা এখানে বসেছি। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে সবাই, সবার বাচ্চারাই ছোট। তো ভিতরে খুব সেফ ছিল, মানে কোথাও চলে যাওয়ার ভয়টা ছিল না, সবাই ভেতরেই বসা ছিল। আর এই যে বাইরে সব ছেলেরা বসেছে। You have to do everything just so that you can watch them. Also, people are trying to watch তো আমরা এখানে 4 রকম আইটেম ট্রাই করেছিলাম, 2টা খাপসা আর 2টা মান্ডি ছিল। প্রতিটা আইটেমই আসলে ভালো লেগেছে, বেশি বিফ আইটেমগুলো বেশি মজা লেগেছে সবার। আর এই তো সবাই একসাথে খাচ্ছি। আমার এক পর্যায়ে মনে হচ্ছিল যে ইফতার করছি। আসলে রোজার সময় যখন সবাই একসাথে বসে এভাবে ইফতার করা হয় নিচে বসে, ওরকম মনে হচ্ছিল। আর বাচ্চাদের দেখেন, ওরাও কি সুন্দর এনজয় করছে। এরপর খাওয়া দাওয়া শেষে আমার হাজব্যান্ড চা নিয়ে আসে। মজার ব্যাপার হলো আমরা সেদিন 2জন কেক কেটেছি।
আর এই যে আমাদের কেক নিয়ে এসেছে আরেকটা কাজিন। তো আমার ননদেরও বার্থডে আমার একদিন আগে, মানে আমাদের একদিন আগে পরে বার্থডে ছিল। তো একসাথেই আমরা কেক কাট করেছি। কেক কাটার পরেই তো বাচ্চাদের সবাইকে কেক খাওয়ালাম, নিজেরাও খেলাম, ভালোই মজা হয়েছে। এখন বাসায় যাবার পালা, বাট আমরা এখন যাব কফি খেতে। আসলে মাঝে মাঝে প্ল্যান ছাড়াও অনেক সুন্দর দিন কেটে যায়। সবসময় যে প্ল্যান করেই সব কিছু হবে তা না, সেরকম একটি দিন ছিল সেদিন। আর এই সব কিছুর জন্য আমার কাজিনকে আর আমার কাজিনের হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ আমার ডেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য। এরপর আমরা এসেছি রয়্যাল রোস্টারিতে। এখানে বাচ্চারা ইচ্ছা মতো গামিজ খায়, এই কারণে ওরা সবসময় এখানে আসতে চায়, যেহেতু হালাল গামিজের অপশন আমাদের এখানে সব জায়গায় নেই। তো এখানে আসলে বাচ্চারা একটু গামিজ খেতে পারে আর আমরা বড়রা ড্রিঙ্কস খেতে পারি, এই আর কি জন্য চলে এসেছি। ওদের ওখানে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল অ্যারাবিয়ান স্টাইলে, কেটলি, ট্রে, তারপরে সার্ভিং ডিশ, অনেক কিছুই ছিল, বাট কোনো কিছুর প্রাইস দেয়া ছিল না। তো যাই হোক, এরপর আমরা আমাদের ড্রিঙ্কস নিতে চলে আসি, এক একজন এক একটা খাচ্ছিল। আমি আর কফি নিইনি, কারণ রাতে আর ঘুম হবে না তাহলে। আমি একটা ড্রাগন ফ্রুটসের একটা ড্রিঙ্কস নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।